না, কারণ আমার টাকা পয়সা নেই। আমি এগুলোই পরি, বাড়িতে ছেঁড়া নাইটি এগুলোই আমি পরি। যে ছিঁড়ে গেছে, যেটা আমি পরে ছিঁড়ে গেছে, ওই জন্য আমি ওড়নাটা কিন্তু পেঁচিয়ে নিয়েছি। দেখো আমি কি করলাম, দেখো কাজ থেকে এসে যে নাইটি কেচে দিলাম, দুটো নাইটি কেচে দিয়েছি, ছায়া কেচে দিয়েছি। আর এই যে দেখো, এই যে ওড়নাটা কেচে দিয়েছিলাম, তারপরে তোমার এই ওড়নাটা কেচে দিয়েছি। এই যেটা পড়ে গেল, এই দেখো এগুলো আমি কেচে দিলাম, জানো তো। ওই যে গামছা কেচে দিয়েছি, ওড়না কেচে দিয়েছি, যেটা আমি পরেছি এটা কেচে দিয়েছি। তারপরে যে তোমার নাইটিগুলো কেচে দিয়েছি, মেয়ের একটা আমার একটা, মেয়ের না দুটোই আমার, কিন্তু মেয়ে যেহেতু পরে আমার নাইটিগুলো, সেই জন্য মেয়ের কথা বললাম। মেয়েকে অনেক দিন বলেছি যে তুই নাইটি পরিস না, এখন নাইটিগুলো আমার লাগে, কারণ আর যেহেতু আমি কাজে যাই চুড়িদার পরেই যাই, আর নাইটি পরলে মানে ভালো হয়। আমার মেয়েকে বলেছি যে নাইটিগুলো পরিস না, পরে পরে ছিঁড়ে ফেলছে নাইটিগুলো, আমি কিনতে পারি না। কি বলতো, এই নাইটিগুলো অনেক দিন হলো কিনেছি, 4 বছরের মতো হয়ে গেল এই নাইটিটা। আর আমি এই যে পিঙ্ক কালার নাইটিটা পরে আছি, এই পিঙ্ক কালার নাইটিটা পরে আছি, এই নাইটিটা, এই দুটো নাইটি আমি 4 বছর হয়ে গেল কিনেছি। নাইটিগুলো খুব টেকসই হলো, জানো তো, খুবই ভালো নাইটিগুলো। এই নাইটিটা তো ছেড়েনি কিন্তু ডিসকালার হয়ে গেছে। আর আমি যেটা পরে আছি এটা ছিঁড়ে গেছে, পাতলা হয়ে গেছে। আর এই যে এই নাইটিটা দেখতে পাচ্ছ, এই নাইটিটা আমাকে কাজের ওখান থেকে দিয়েছে, নববর্ষে দিয়েছে। তোমাদের সাথে আমি শেয়ার করতে চেয়েছিলাম, তোমাদের দেখাতে চেয়েছিলাম, কিন্তু সময়ের অভাবে আমি তোমাদের দেখাতে পারিনি। তো আজকে বলে দিলাম তোমাদেরকে, এটা আমাকে কাজের ওখান থেকে দিয়েছে। আর মেয়েকে বলি যে আমার নাইটিগুলো পরিস না, আমি কিনতে পারবো না, কারণ আমার টাকা পয়সা নেই। আমি এগুলোই পরি, বাড়িতে ছেঁড়া নাইটি এগুলোই আমি পরি। যে ছিঁড়ে গেছে, যেটা আমি পরে ছিঁড়ে গেছে, ওই জন্য আমি ওড়নাটা কিন্তু পেঁচিয়ে নিয়েছি। যেহেতু ভিডিও করছি, ভিডিওর মধ্যে ছেঁড়া নাইটিটা উঠবে, সেই জন্য। তো মেয়েকে বললাম যে আমার নাইটিগুলো পরিস না, তোর জামা আছে, ফ্রক আছে, তারপরে প্যান্ট আছে, ওগুলোই পরিস। আমার নাইটিগুলো পরলে ছিঁড়ে গেলে আমি কি কি করবো বল। আর আমার তো কেনার মতো সামর্থ্য থাকে না, সবসময় আমরা কিনতেও পারি না। আর এত গরম পড়েছে দুদিন থেকে, কি বলবো। কয়েকদিন আগে তো এত ঝড় বৃষ্টি হলো, মানে একভাবে ঝড় বৃষ্টি হয়ে গেল কয়েকদিন। আর এত ঝড় বাজ পড়লো, কি বলবো, এত ভয় লাগতো আমাদের মামের। আর এখন দেখো দুদিন থেকে রোদ্রু দিচ্ছে, দেখেছো। এখন কিন্তু দেখি তোমার কটা বাজে, দাঁড়াও, 4টা 25 বাজে, 4টা 25 বাজে এখন। দেখো ওই যে রৌদ্র, দেখো সূর্য দেখা যাচ্ছে ওদিক থেকে। আর আমি এই জামা কাপড়গুলো কেচে দিলাম, কেন বলো তো, এত গরম দিচ্ছে কয়েকদিন থেকে। একভাবে তো কয়েকদিন বৃষ্টি হলোই, বৃষ্টির মধ্যেও কিন্তু আমি জামা কাপড় কেচেছি, কাচিনি যে তেমনটা না, বৃষ্টির মধ্যে আমি জামা কাপড় কেচেছি। আবার এখনও কাচ্ছি, মানে রোদ উঠছে তাও কাচ্ছি। আমি জামা কাপড় প্রায় দিনই কেচে থাকি, মানে একদিন দুদিন পরপরই কাচি। আগে তো আমি মানে রেগুলারই কাচতাম। কি বলতে, যে আমি কাজে থেকে আসি, যখন আসি যে আমি ড্রেসটা মানে জামাটা পরে যায়, সেই জামাটা এসে যে আমি কাঁচা জলে কাচবো, ওটা না করে একটু সার্ফ দিয়ে, অল্প একটু সার্ফ দিয়ে ওটা আমি কেচে নিই। তাহলে কী হয় বলো তো, ওই ঘামের যে গন্ধটা আছে সেই গন্ধটা কিন্তু বেরিয়ে যায়, মানে পরতে ভালো লাগে। আর গরমের সময় দেখবো নোংরা জামা কাপড় একদমই পরতে ভালো লাগে না, কেমন একটা নিজেকেও নোংরা নোংরা লাগে, আর গরম লাগে বেশি। আর এই যে গামছাগুলো আমি ধুয়ে দিয়েছি, গামছাগুলোও কিন্তু ধোয়া। এই গামছাটা আমি কালকে ধুয়েছি ওই ওড়নাটা আমি কালকে ধুয়েছি, যেহেতু ওড়নাটা আমি আজকে আবার পরেছিলাম, কাজে গিয়েছিলাম ওড়নাটা পরে, সেই জন্য কিন্তু আমি আজকে ওই যে ওড়নাটা আমি ধুয়ে দিলাম, কেচে দিলাম। আর গামছাটা আমি কালকে ধুয়েছি, আজকে ধুয়ে দিলাম। কারণ গামছাটা দিয়ে আমার মেয়ে এই শরীর মুছেছে, শরীর মুছে আবার ওখানে রেখে দিয়েছে। আর তো আমি কাজে গেছিলাম, সেই জন্য আবার আজকে আমি সার্ফ দিয়ে কেচে দিলাম। আর এই গামছাটাও আমি কয়েকদিন আগে ধুয়েছিলাম, এটা কালকে ধুনি, কয়েকদিন আগে ধুয়েছিলাম। এই তো দেখো, মানে কি বলবো, সারাটা দিন আমার এগুলো করতেই মানে দিন শেষ হয়ে যায়। মানে কি বলবো, একটু বসতে পারি না, একটু রেস্ট নিতে পারি না, নিজের শরীরে এতটা মানে প্রেশার পড়ে, তারপরেও আমি এগুলো করি। আমি না একটু টিপটপ থাকার, মানে টিপটপ থাকতে আমি পছন্দ করি বেশি, মানে আমি নোংরা জিনিসটা একদমই পছন্দ, আমার ভালো লাগে না নোংরা জিনিসটা। আর এখন গরমের দিন দেখবার নোংরা জামা কাপড়, তোমার জামা কাপড় একদমই পরতে ইচ্ছা করে না। আবার গামছাও যদি নোংরা হয় বা ঘামের গন্ধ হয়, দেখবি সেটাতে মুছতেও একটা ঘেন্না লাগে বা কেমন যেন লাগে। তো আমার মেয়ে মুছে বারান্দায় রেখে দিয়েছিল দড়ির মধ্যে, তো আমি ভাবলাম একটু সার্ফের জল আছে, জামাটা কেচে দিয়েছি, ওই জলের মধ্যে চুবিয়ে তারপরে একটু কেচে দিলাম। আর এই যে এখানে দেখো, এই যে ভাত খেয়েছি, তোমাদের তো বললাম হয়তো, যে কাজে থেকে এসে প্রচণ্ড পরিমাণ খিদে পেয়ে গেছিলো। স্নান করে মেয়ে পুজো দিয়েছে, আজকে আমি পুজো দিইনি, মেয়ে পুজো দিয়েছে। স্নান করে তারপরে যে আগে খেলাম, মা মেয়ে খেলাম, খেয়ে দিয়ে যে এখানে বাসনগুলো রেখে দিয়েছি, ধুয়েও নি। আর ওই যে ওখানে দেখো, ওই যে ওখানে হচ্ছে তোমার কম্বলটা আমরা গায়ে দিই বলতে, এখন তো গরম পড়েছে দুদিন থেকে, রোদ উঠছে এখন লাগবে না, যখন বৃষ্টি হয় ঠান্ডা ওয়েদার হয় তখন লাগে।
কম্বলটা ধুয়ে দিলাম, কেচে দিলাম। কম্বলটা বেশি দিন হয়নি কাচা, মনে হচ্ছে এই 15 দিন মাসখানেকের মতো এরকম হলো ধুয়ে দিয়েছিলাম। ঘামের একটা গন্ধ বেরোচ্ছে জানো তো, মানে গরমের একটা যে ঘামের মানুষের শরীরে একটা গন্ধ হয়, সেই গন্ধটা মানে কেমন যেন লাগছে। আর আমি নোংরা জিনিস সত্যি পছন্দ না, নোংরা জিনিস আমার যতই প্রেশার পড়ুক, যত কাজের প্রেশার পড়ুক, আমার শরীর খারাপ হোক, তবুও আমি না কেচে দিই। আমার বললো হয়তো টাকা পয়সা নেই দিদি ভাই তোমার, তুমি তাহলে প্রত্যেকদিন কেন কাছো? আমার টাকা পয়সা নেই সত্যি, কিন্তু আমি 10 টাকা যে সার্ফগুলো হয় সেই সার্ফগুলো নিয়ে আসি। আর একটা কথা কি বলো তো, দেখবি পরিষ্কার জামা কাপড়গুলো বেশি সার্ফ লাগে না, অল্প একটু সার্ফ দিলেই হয়ে যায়। আর যেগুলো নোংরা হয়, হয়তো আমরা 10 দিন 15 দিন 1 মাসও জামা কাপড় কাচি না, তখন দেখবে যদি ওই জামা কাপড়গুলো ভেজাও তুমি, দেখবে অনেকগুলো সার্ফ লাগে আর পরিষ্কারও হয় না জামা কাপড়, অনেক কষ্টও হয় কাচতে। আর আমি যেহেতু প্রায় দিনই কেচে থাকি, সেই জন্য কিন্তু আমার অতটা কষ্টও হয় না। আর সার্ফও আমার সামান্য একটু পরিমাণেই লাগে, অল্প একটু সার্ফ দিয়ে আমি জামা কাপড়গুলো মানে গন্ধটা বের করানোর জন্য আমি ধুই। আমার জামা কাপড় তো নোংরা হয় না, গন্ধটা যে থাকে ঘামে, সেই গন্ধটা বের করার জন্য আমি কেচে দিই। আর এই যে এখন এটা মেলে দিই, তোমাদের সাথে অনেক আমি ভগ করলাম, এখন এগুলো আমি মেলে দিয়ে নিই, মেলে দিই, তারপরে হচ্ছে বাসনটা মাজবো। তো চলো ওটা আমি মেলে দিয়ে আসি আগে। দেখো জলটা ঝরে গেছে, জলটা ঝরে যাওয়ার জন্য আমি ওখানে রেখেছিলাম টিউবওয়েলের ওখানে, যে আমরা খেতে খেতে জলটা ঝরে যাবে তারপর শুকা দেবো। জলটা ঝরে গেছে অনেকটা, এখন শুকাতে দেবো আমি। এই ঘরে ঘুমোচ্ছে, মনে হচ্ছে ঘুমোচ্ছে। লবণের ওটা উতলা করে রেখেছে, মেয়ে ভাত খাওয়ার সময় লবণ নিয়েছিল আর উতলা করে রেখেছে। এত আমাদের বাড়িতে টিকটিকি, মানে একটু সময়ের জন্য কোনো কিছু উতলা করে রাখা যায় না, সবসময় পায়খানা করে টিকটিকিতে। আর এগুলো আমি রান্না করার সময় নিয়ে গেছিলাম, তো আর বাইরে ছিল, নিয়ে আসা হয়নি, তো এখন নিয়ে আসলাম। তো চলো দেখি মেয়ে কী করছে, ঘরে যাই, একটু জল খেয়ে নিই। ভাত খেয়ে জল খাইনি, জল পিপাসা রয়েছে। তো দেখো ও মুখের মধ্যে কাঠপিঁপড়া উঠেছে। উফ, আমাদের বাড়িতে এত কাঠপিঁপড়া হয়েছে না, কি বলবো। কম্বলটা শুকাবে না, তবে ঝরঝরা হবে। আজকে তো আর মনে হচ্ছে বৃষ্টি আসবে না, ওয়েদারটা দেখো ভালোই আছে, ঝরঝরা হলেই হয়ে যাবে। দরজাটা এখন লাগিয়ে দিই। আর আমরা যখন দিনের বেলা হোক বা রাতে, রাতে তো লাগাই, দিনের বেলা যখন আমরা শুই তখন কিন্তু এই দরজাটা লাগিয়ে রাখি, দরজাটা লাগিয়ে রাখি। মেয়ে দেখো এই যে এখানে বই পড়েছে, বইগুলো এখানে রেখে গেছে। দুদিন থেকে গরমে ঘরে থাকতে পারছে না। তো চলো দেখি মেয়ে কি করছে, নিশ্চয়ই ঘুমাচ্ছে।